আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজিনা কিচেন। মাছ মাংস কাহানা পছন্দ বলেন তো, আর সুডো মাছ হইলে তো কোনো কথাই নেই। আর এর মধ্যে সুডো মহা মাছ মোটামুটি হগলতের পছন্দের। আর যাদের কাছে ভালো লাগে না, যারা মনে করেন খাইতে তিতা লাগে, যাদের একবারই পছন্দের, তারা কিভাবে স্পেশাল বড় উপকরণ তৈরি করে নেবেন সুবিধা মাছের ভিডিওতে। আর এই স্পেশাল পছন্দের রেসিপিটা তৈরি করে নিলে আমি এখানে 250 গ্রামের মতো মহা মাছ নিলাম। মাছগুলোর আগে থেকে ভালো করে ধুইয়া পরিষ্কার করে নিলাম। এখন কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেবো। ফলিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 3 থেকে 4টা কাঁচামরিচ কাটা, 1 চামচ লবণ, ছোট্ট একটা চোখা টমেটো কাটা। একটু সময় নিয়ে মাছ ও মশলার ভালো করে মাখানো। যত মাখানো তত কিন্তু এর স্বাদ বাড়বো। মাখানো শেষে সবচাইতে যেটা স্পেশাল ও সিক্রেট জিনিস, সেই জিনিসটা সাথে দিয়ে দিব। আর এটি হচ্ছে কমলার চুলা। এইভাবে আমরা কয়েকটা কমলার চুলার অংশ সাথে দিয়ে দিব। সাথে দিয়ে আবারও ভালো করে মাখায় নেবো। আর এইভাবে রান্না করলে অনেকে ভাবতে পারেন যে সম্পূর্ণ রেসিপিটাই বা যেহেতু কমলার চুলা হতে তা মহামাছ হতে তা, কিন্তু আসলে না। এইভাবে একবার রান্না করলে বারবার খেতে ইচ্ছা করবে। আর হবলতে শেষে আমরা দিয়ে দিব 1/2 চামচের চেয়ে একটু কম আদা বাটা। আদা বাটা দেওয়া হলে আবারও সবগুলো ভালো করে মিশিয়ে নেবো। আর এইভাবে আমরা একটু সময় নিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবো। আর আমি এখানে একটু জালের পরিমাণ বেশি দিলাম, কারণ ছোট মাছ জাল না হলে একটু ভালো লাগে না। সবগুলা মাখানোর শেষে আমরা 10 থেকে 15 মিনিটের লিগে নর্মাল টেম্পারেচারে রেখে দিব। 10 থেকে 15 মিনিট পর একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে দেওয়া তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম 10 থেকে 15 স্পুনের মতো সাদা তেল। লবি দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ কুচি। সবগুলারে ভালো করে একদম লাল লাল করে ভাজা নেবো। হালকা বাদামি কালার হইলে লবি দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতা দিয়ে আবারও লাড়াচাড়া সবগুলারে ভাজা নেবো একদম লাল লাল করে। একদম লাল লাল করে ভাজা হইলে লবি দিয়ে দেবো আগে থেকে মাখানো মহা মাছগুলা। একদম আলতো ভাবে লাড়াচাড়া মাছগুলার 30 সেকেন্ডের মতো ভাজা নেবো। সাথে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি। পানি দেওয়া হলে একদম আলতো ভাবে লাড়াচাড়া নেবো। লাড়াচাড়া শেষ হলে আমরা 10 থেকে 15 মিনিটে জাল দিয়ে নেবো। তাকে অবশ্যই লবণের স্বাদ বুঝে আবার 1/2 চা চামচ লবণ দিয়ে নেবো। লবণ দিয়ে সবগুলার আবারও 3 থেকে 4 মিনিটে জাল দিয়ে নেবো। 3 থেকে 4 মিনিট পরে দেন কালারটা কত সুন্দর এসেছে। সবশেষে দিয়ে দেবো হজের পাতা কুচি। এইভাবে রান্না করে যে কাউকে খাওয়ালে আপনার প্রশংসা করতে বাধ্য। আশা করি এই সিজনে একবার হলে এইভাবে ট্রাই করবেন। দেখতে কতটা না সুন্দর ফেরান লাগতেছে, যেমন দেখতে সুন্দর ফেরান লাগতেছে তেমন হাইতেও সে স্বাদ লাগছে। আশা করি ভিডিওটা হগলতে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিও বানানোর সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।